नमस्कार बंधुरा प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर पक्ष थेके এই মুহূর্তে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কৃষকদের জন্য জানানো হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্তকারী প্রতিটি কৃষককে 30 এপ্রিলের মধ্যে এই কাজটি করতে হবে। যদি কৃষক 30 এপ্রিলের মধ্যে এই কাজটি না করেন তাহলে কিন্তু কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সকল প্রকার সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আগামী 20 নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন, কিংবা আপনি নতুন কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বাৎসরিক 6000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইছেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে। 2025-26 অর্থবর্ষের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের সকল প্রকার আপ টু ডেট তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। আপনি যদি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। আমি প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আজকের এই প্রতিবেদনে সমগ্র ভারতবর্ষের কৃষকদের জন্য যে আপডেট নিউজ প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে পিএম কিষাণ যোজনা আটকে যেতে পারে। কিষাণ যোজনার 20তম কিস্তির টাকা 30 এপ্রিলের আগেই করতে হবে এই কাজ। 20 নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। কলকাতা নিউজ হান্ট। দেশের দরিদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করেন। এই যোজনার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ দরিদ্র ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। পিএম কিষাণ যোজনার আওতায় নথিভুক্ত যোগ্য কৃষকদের প্রতি বছর 2000 টাকা করে সমান 3টি কিস্তিতে মোট 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের সূচনাকাল থেকে অর্থাৎ 2019 সাল থেকে আজ পর্যন্ত মোট 19টি কিস্তি 2000 টাকা করে সফলভাবে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। তবে পিএম কিষাণ প্রকল্পের অধীনে 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়েও প্রকল্পে নথিভুক্ত কৃষকদের মনে প্রশ্ন জেগেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের পক্ষ থেকে পিএম কিষাণ প্রকল্পের নথিভুক্ত প্রতিটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। প্রকল্পের সুবিধা ও 20তম কিস্তি 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে পাওয়ার জন্য প্রতিটি কৃষককে ফার্মার আইডি কার্ড করতে হবে। যদি কৃষক ফার্মার আইডি কার্ড না করেন তাহলে পরবর্তী কিস্তি থেকে কৃষকরা আর টাকা পাবেন না। প্রতিটি কৃষককে ফার্মার আইডি কার্ড করা একান্তই বাধ্যতামূলক। ভারত সরকার কৃষকদের জন্য একটি নতুন উদ্যোগ 2025 সালে শুরু করেছে, ফার্মার আইডি কার্ড। এই পরিচয়পত্রের মাধ্যমে দেশের প্রতিটি কৃষক একটি ইউনিক আইডেন্টি কার্ড পাবেন, যা তাদের কৃষি সংক্রান্ত সমস্ত সরকারি সুবিধা ও যোজনা পেতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক এই ফার্মার আইডি কার্ড কি, কিভাবে আবেদন করবেন এবং এর সুবিধা কি কি। তো চলুন প্রথমেই জানি এই ফার্মার আইডি কার্ড কি। ফার্মার আইডি কার্ড হলো একটি ডিজিটাল পরিচয়পত্র যা শুধুমাত্র কৃষকদের জন্য তৈরি হয়েছে। এই কার্ডের মাধ্যমে একজন কৃষক তার সমস্ত সরকারি স্কিম ও সুবিধা সরাসরি উপভোক্তা হতে পারবেন। এই কার্ডে কি থাকবে? কৃষকের নাম, জমির তথ্য, আধার নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এই কার্ড থাকলে কৃষকরা আর আলাদা আলাদা স্কিমে রেজিস্টার করতে হবে না। একবার আইডি করলেই সব সুবিধা মিলবে। কৃষকদের জন্য একটি মাস্টার কার্ড। বেনিফিট অফ ফার্মার আইডি কার্ড, অর্থাৎ এই ফার্মার আইডি কার্ডের কি কি সুবিধা আপনি পাবেন। প্রথমত পিএম কিষাণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। দ্বিতীয়ত সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন, ফসল বীমার সুবিধা এবং ইউনিক পরিচয়, কোনো নকল বা বিভ্রান্তি হবে না, এবং সরকারিভাবে যে কোনো কৃষি সংক্রান্ত স্কিমে অটোমেটিক এনরোলমেন্ট করতে পারবেন। আবেদনের পদ্ধতি সিএসসি সেন্টার কিংবা অনলাইন। তাহলে এখন দেখি কিভাবে আপনি এই ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করবেন। আপনি দুটো উপায়ে আবেদন করতে পারেন, নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে অথবা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে। সিএসসি তে গেলে আপনাকে ফর্ম পূরণ করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করে সাবমিট করতে হবে। এরপর আপনাকে একটি আবেদন নম্বর দেওয়া হবে। কয়েকদিনের মধ্যেই আপনার ফার্মার আইডি কার্ড তৈরি হয়ে যাবে। 20 নম্বর কিস্তির টাকা দেওয়ার তারিখ। তবে কিছুদিন আগে এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার 19 নম্বর কিস্তির টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছে আগামী 24 ফেব্রুয়ারি। 2024 সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে প্রায়
দেশের 9.8 কোটি কৃষককে 22,000 কোটি টাকা এই কিস্তিতে প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। এবং 19 নম্বর কিস্তির টাকা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার রাজ্যের ভাগলপুর জেলা থেকে দুপুর 2টো থেকে রিলিজ করেছেন এবং দেশের সকল ক্ষুদ্র ও মধ্যবিত্ত পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত থাকা কৃষকদের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকেছে। তবে এবার 20 নম্বর কিস্তি অর্থাৎ 2025 সালের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়েও ইতিমধ্যে কৃষকদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে। 2024 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 28শে ফেব্রুয়ারি এবং 17 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল 18ই জুন। এছাড়াও 2024 সালের তৃতীয় কিস্তি 18 নম্বর কিস্তি দেওয়া হয়েছিল 5ই অক্টোবর। বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যাচ্ছে এবছরেরও 2025 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে। তার মানে বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে দেওয়া হয়েছে। 2020 সালে 5 নম্বর কিস্তির টাকা 25শে জুন এবং 2021 সালে 8 নম্বর কিস্তির টাকা 14ই মে, 2022 সালে 11 নম্বর কিস্তির টাকা 1 জুন, 2023 সালে 14 নম্বর কিস্তির টাকা 27শে জুন এবং 2024 সালে 17 নম্বর কিস্তির টাকা 18ই জুন দেওয়া হয়েছিল। তাই বিগত বছরের দ্বিতীয় কিস্তির অভিজ্ঞতা থেকে মনে করা হচ্ছে এবার 2025 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ 20 নম্বর কিস্তি 2,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে ঢুকবে। তবে বিশেষ করে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে এমনই বিশ্বস্ত তথ্যসূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পিএম কিষাণ ইকেওয়াইসি বাধ্যতামূলক। সরকার ঘোষণা করেছে যে 2025 সালের মধ্যে সকল সুবিধাভোগীদের ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে টাকা বন্ধ হয়ে যাবে। ইকেওয়াইসি করার নিয়ম: সিএসসি কেন্দ্র অথবা পিএম কিষাণ ওয়েবসাইটে গিয়ে ইকেওয়াইসি করুন। ওটিপি বা বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করুন। সফলভাবে ইকেওয়াইসি হলে পরবর্তী কিস্তির টাকা পাবেন। বন্ধুরা, এই ছিল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি রাজ্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের খুবই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন। যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।